আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ও মুসল্লি ও মুসল্লিমা আম্মা বাদ। আমাদের আলোচনা চলতেছিল ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা বা কেরাত পড়বে কিনা। তো আমাদের কথা হচ্ছে ইমামের পিছনে মুক্তাদির কোনো সূরা বা কেরাত পড়া লাগবে না, সূরা ফাতিহাও পড়া লাগবে না, কেরাতও পড়া লাগবে না। এ বিষয়ে আমরা বিগত দুইটি ভিডিওতে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে দলিল দিয়েছি। আজকে আরো দলিল নিয়ে আমরা পর্যালোচনা করব, আরো দলিল আমরা দিব এর সপক্ষে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় পর্বের পরের থেকে আজকে তৃতীয় নম্বর পর্ব, আমাদের দলিল আমরা দিচ্ছি। আজকে আমাদের প্রথম যে হাদিসটা আমরা উল্লেখ করব সেটা হলো সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 176 নম্বর পৃষ্ঠা। হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ক্বালা আল কারিউ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা মান খালফাহু আমিন ফাওয়াফাকা কওলুহু কওলা আহলিস সামাই গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা ক্বালা আল কারিউ, যখন পাঠকারী যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা মান খালফাহু, তার পিছনে যারা আছে তারা বলবে আমিন। অর্থাৎ আমরা সবাই জানি যে ইমাম হচ্ছে পাঠ করে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠকারী, তেলাওয়াতকারী যাকে বলছে তিনি হচ্ছেন ইমাম। আল্লাহ নবী বলছে ইযা ক্বালাল কারিউ, অর্থাৎ ইমামকে পাঠকারী বলছেন, আর বাকি যারা আছে খালফাহু তাদেরকে মুক্তাদিদেরকে পাঠকারী বলেন নাই। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা ক্বালাল কারিউ, পাঠকারী যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন তার পিছনে যারা আছে অর্থাৎ মুক্তাদি যারা, তারা কি বলবে? তারা আমিন বলবে। ফাওয়াফাকা কওলুহু কওলা আহলিস সামাই গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এরপর আল্লাহ নবী বলছেন যে যার আমিনটা ফেরেশতাদের, আহলুস সামা, যারা আহলুস সামা কারা? আসমানে কারা থাকেন? ফেরেশতারা। যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। 1 নম্বরে হচ্ছে যে নামাজের মধ্যে কেরাত পড়ার দায়িত্ব হলো ইমামের। আল্লাহ নবী ইমামকে এই কথা বলছে যে পাঠকারী বলছে ইমামকে, আর পিছনে যারা মুক্তাদি থাকবে তারা পাঠ করবে না, তারা চুপ করে শুনবে। এই দলিল বের হলো। আর দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় বের হলো, সেটা হলো যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে তখন মুক্তাদিরা আমিন বলবে, কারণ ফেরেশতারাও আমিন বলেন। মুক্তাদিদের আমিন, ইমামের আমিন শেষ হওয়ার সাথে সাথে ফেরেশতারা আমিন বলেন। যদি মুসল্লিরাও সাথে সাথে আমিন বলেন, আল্লাহ নবী বললেন যে ফেরেশতাদের আমিনের সাথে যদি মুক্তাদিদের আমিন মিলিয়ে যায় তাহলে কি হবে? তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে আরেকটা দলিল দেখেন, সহিহ বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 947 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। সেটা হলো, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল কারিউ ফাআম্মিনু ফাইন্নাল মালাইকাতা তুআম্মিনু। আল্লাহ নবী বলছেন যে ইযা আম্মানাল কারিউ, অর্থাৎ পাঠকারী যখন আমিন বলে, কোরআন তেলাওয়াতকারী যখন আমিন বলে, ফাআম্মিনু, তোমরাও আমিন বলো। নামাজের মধ্যে ইমাম, এখানে কিন্তু ইমামকে কি বলা হয়েছে? তেলাওয়াতকারী বলা হয়েছে। আর বাকি যারা মুক্তাদি তাদেরকে তেলাওয়াতকারী বলা হয়নি, তাদেরকে আমিন বলতে বলা হয়েছে। তো এই হাদিস থেকেও আমরা কি পেলাম? এই হাদিস থেকেও পেলাম যে ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে না, সূরা কেরাত পড়বে না। ফাইন্নাল মালাইকাতা তুআম্মিনু, কেননা ফেরেশতারাও কি বলে? আমিন বলে। অর্থাৎ ইমামের সূরা ফাতিহা শেষ হওয়ার পরে ফেরেশতারাও আমিন বলে। তো এখানেও আমরা দেখলাম কি যে ইমামের পিছনে মুক্তাদিদেরকে আল্লাহর নবী কেরাত পড়তে বলেন নাই। এমনি ভাবে আরো একটা হাদিস দেখেন, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা এসেছে। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাকিউন ফারাকা ক্বাবলা আই ইয়াসিলা ইলা আস-সাফফি ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তুঈদ। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হলো যে যদি কোনো ব্যক্তি রুকু পায়, ইমামকে যদি রুকুতে গিয়ে পায়, অর্থাৎ সে নামাজের শুরুতে ছিল না কিন্তু একেবারে রুকুতে যায়া রুকুর একেবারে অল্প একটু পাইছে, অর্থাৎ রুকুতে যায়া শুধু সামি আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা যায়, এই পরিমাণ ইমামের সাথে রুকুতে শরীক হয়েছে, আল্লাহ নবী বলেন যে সেই ব্যক্তিও এই রাকাতটা পাইছে। এই হাদিসের মধ্যে
যে ঘটনাটা বলতেছেন সেটা হলো যে একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন। উনি এসে দেখলেন যে আল্লাহ নবী রুকুতে আছেন, রুকু অবস্থায় আছেন। তো উনি চিন্তা করলেন যে আমার এই রাকাতটা ছুটে যায় কিনা। এই জন্য উনি তাড়াহুড়া করে এসে এখনো নামাজের কাতারে পৌঁছাননি, তার আগেই উনি রুকুতে চলে গেছেন। রুকুতে গিয়ে এরপরে উনি কাতারে যায়া শরিক হয়েছে তাড়াহুড়া করে। তখন নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আল্লাহ নবী বিষয়টি লক্ষ্য করে বললেন যে এই কাজটা কে করছে। তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, আল্লাহ নবী বলছেন, জাদাকাল্লাহু হিরসান, তোমার এই যে দ্বীনের প্রতি আগ্রহ, নামাজ ইবাদতের প্রতি আগ্রহ, এটার মধ্যে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিক, আল্লাহ তাআলা তোমার এই আগ্রহকে আরো বাড়ায়া দিক। তবে ওয়ালা তুঈদ, কিন্তু তুমি এমন কি করো না, অর্থাৎ আগে তুমি নামাজের কাতারে এসে কাতারে দাঁড়াবা, দাঁড়ানোর পরে তারপরে রুকুতে যাবা। কিন্তু মজার বিষয় হলো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ কথা বলেন নাই যে তুমি তাড়াহুড়া করে এসে যে রুকুতে আমাকে পাইলা, তুমি এই রাকাতটা পাও নাই, এই রাকাতটা আবার পড়ে নাও বা নামাজ আবার পড়ে নাও, এমন কোনো কথা কিন্তু আবু বকরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তার মানে কি? তার মানে হলো যে মুক্তাদির জন্য কোনো কিরাত নাই, মুক্তাদি সূরা ফাতিহাও পড়া লাগবে না, মুক্তাদির আবার কোনো কেরাতও পড়া লাগবে না। যদি মুক্তাদির জন্য সূরা ফাতিহা বা কিরাত পড়া অপরিহার্য বিষয় হতো, তাহলে তো আল্লাহ নবী কি বলতেন, আবু বকরকে বলতেন যে তুমি যে কাজটা করছো এটা ঠিক করো নাই, তোমার এই রাকাত পাওয়া হয় নাই, তুমি কি করো, এই রাকাতটা আবার পুনরায় পড়ো, কারণ যেহেতু তুমি এই রাকাতে কেরাত পড়ো নাই। সুতরাং এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে কেরাত পড়বে শুধুমাত্র ইমাম, মুক্তাদির কোনো কি নাই, কেরাত নাই। এমনি ভাবে আরো হাদিস দেখেন, সুনানে বাইহাকির মধ্যে এটার উপর একটা বাব বেঁধেছে, যাই হোক এদিকে আমি যাব না। তারপরে উম্মার যারা জ্ঞানী আছে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা উক্তি আপনাদেরকে শোনাই। ইমাম নাফি রহমতুল্লাহ, হযরত নাফি রহমতুল্লাহ আলাইহি, উনি কি বলতেছে দেখেন যে ইন্না ইবনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইযা সুইলা হাল ইয়াকরাউ খালফাল ইমাম। হযরত নাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলাম যে ইদা কানা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো যে কানা ইদা সুইলা হাল ইয়াকরাউ খালফাল ইমাম, হাল ইয়াকরাউ খালফাল ইমাম, ইমামের পিছনে মুক্তাদিরা কি কিরাত পড়বে? ক্বালা ইদা সাল্লা আহাদুকুম খালফাল ইমামি ফাহাসবুহু কিরাআতুল ইমাম। স্পষ্ট ভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বললেন, বললেন ইদা সাল্লা আহাদুকুম খালফাল ইমামি, তোমাদের কেউ যখন ইমামের পিছনে নামাজ পড়বে, ফাহাসবুহু, তার জন্য যথেষ্ট, কিরাআতুল ইমামি, ইমামের কিরাতি, অর্থাৎ তোমাদের কেউ যদি ইমামের পিছনে নামাজ পড়ে তার কিরাত পড়া লাগবে না, তার জন্য ইমামের কিরাতি কি যথেষ্ট। ওয়াইদা সাল্লা ওয়াহদাহু ফালইয়াকরা, হ্যাঁ যদি কেউ একা একা নামাজ পড়ে তাহলে তার জন্য কিরাত পড়া লাগবে। ক্বালা, হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়া কানা আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লা ইয়াকরাউ খালফাল ইমাম, তিনি ইমামের পিছনে যখন থাকতেন মুক্তাদি অবস্থায় তখন তিনি কি করতেন না, কিরাত পড়তেন না। এমনি ভাবে দেখেন আরো একটা হাদিস যে ইমামের পিছনে মুক্তাদি কিরাত পড়বে না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়াকুলু মান সাল্লা ওয়ারাআল ইমামি কাফাহু কিরাআতুল ইমাম। সুনানে বাইহাকির 2 নম্বর খণ্ডের 161 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই ফতোয়া দিতেন। কোন ফতোয়া? যে মান সাল্লা ওয়ারাআল ইমামি, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তেছে, কাফাহু কিরাআতুল ইমাম, তার জন্য ইমামের কিরাতি কি যথেষ্ট। এমনি ভাবে আরো অনেক দলিল আমি দিতে পারবো। দেখেন জামিউল মাসানিদের 1 নম্বর খণ্ডের 310 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু লাম ইয়াকরা খালফাল ইমামি লা ফির রাকাতাইনিল উলায়াইন ওয়ালা ফি গায়রিহিমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের পিছনে কোরআন পড়েননি, না প্রথম 2 রাকাতে তিনি পড়েছেন না শেষ 2 রাকাতে, অর্থাৎ ইমামের পিছনে। তাহলে আমরা দেখালাম সর্বপ্রথম কোরআনুল কারীমের, এখান থেকে আজকের পর্ব শেষ করতে চাই আমি। প্রথমে আমরা দেখিয়েছি কোরআনুল কারীমের 2টা আয়াতের মাধ্যমে যে ইমামের পিছনে মুক্তাদি কিরাত পড়বে না, চুপ থাকবে এবং শুনবে। তারপরে
কয়েকটা হাদিস দেখাইছি, বুখারী মুসলিম থেকে হাদিস দেখিয়েছি, অন্যান্য হাদিসের কিতাব থেকে দেখাইছি। তারপরে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের ওনাদের আমল দেখালাম যে সাহাবা একরামের মধ্যে বড় বড় সাহাবা যারা, তারাও কি করতেন না, ইমামের পিছনে কেরাত করতেন না। সুতরাং এজন্য ভাইয়েরা আমার, যদি আমরা যারা ইমামের পিছনে কেরাত করি না, তাদের নামাজ হয় না, এই ধরনের ফতোয়া আপনারা দিয়েন না মেহরবানি করে। উম্মার মাঝে ফিতনা সৃষ্টি করেন না। যদি পারেন অন্য কোনো খেদমত করেন, আরো কত খেদমত রয়ে গেছে উম্মার, সেগুলা করেন, কিন্তু এগুলা নিয়ে উম্মতের মাঝে ফিতনা বাঁধানোর কোনো বাড়াবাড়ি করেন না এগুলা নিয়ে। কারণ একটা ভাবে আমল চলে আসতেছে, উম্মত একভাবে আমল করতেছে, আলহামদুলিল্লাহ, এটা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত, আসারা সাহাবার মাধ্যমে এটা প্রমাণিত, কোরআনের মাধ্যমে প্রমাণিত। সুতরাং এই বিষয়ে আর আপনারা তর্কে জড়ায়েন না। সুতরাং যারা ইমামের পিছনে আমরা যারা, আমাদেরটা আলহামদুলিল্লাহ 100-তে 100 সৎ সহি। আমরা হানাফি মাযহাবের যে আমল করতেছি, যেভাবে আমরা, যে ইমাম কেরাত করে আর ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না, কেরাত পড়ি না, আলহামদুলিল্লাহ আমাদেরটা কোরআন অনুযায়ী আছে, হাদিস অনুযায়ী আছে, সাহাবা একরামের আমল অনুযায়ী আছে। এই জন্য আলহামদুলিল্লাহ এমনি ভাবে এমনি করে হানাফি মাযহাবের প্রতিটা আমল হাদিস সমৃদ্ধ, হাদিসের সাথে মিলে, কোরআনুল কারীমের সাথে মিলিয়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হানাফি মাযহাবের উপরে আরো ভক্তি শ্রদ্ধা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলিকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা কোনো ফিতনার মধ্যে আমাদেরকে না জড়ান। আল্লাহ তাআলা এমন তৌফিক আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।